নমস্কার, আমি সুব্রশঙ্কর চট্টোপাধ্যায়, দুবরাজপুর গভর্নমেন্ট আইটিআই টেকনিক সেক্রেটারি। আর আজকে আমরা পড়াবো হচ্ছে অটোক্যাড। আমাদের আজকে যে ক্লাসটি আছে সেটা হচ্ছে অটোক্যাডের একটি ইন্ট্রোডাকশন ক্লাস। আমি শর্টে লিখছি ইন্ট্রোডাকশন ক্লাস। তো প্রথমত তোমাদের যেটা জানার দরকার সেটা হচ্ছে অটোক্যাড জিনিসটা যখন আমরা লিখি এইভাবে কেন লিখি বা কিভাবে লিখতে হয়। দেখো, অটোক্যাডে প্রথমে যে অটোটা লিখি সেখানে এটা ক্যাপিটালে থাকে, বাকিগুলো স্মলে থাকে, এবং বাকি যে ক্যাড পোর্শনটা লিখি আমরা সেটা কিন্তু ক্যাপসে লিখি, ক্যাপিটাল লেটার। কেন? কারণ অটো মানে হচ্ছে শর্ট ফর্মে লেখা থাকে। অটোটা পুরো একটা ওয়ার্ড যার মানে হচ্ছে অটোমেটিক। হ্যাঁ, আরেকটা হচ্ছে ক্যাড। ক্যাডের তিনটে যে ওয়ার্ড লেখা, যে লেটারগুলো লেখা আছে তিনটেরই আলাদা মিনিং আছে। সি মানে হচ্ছে কম্পিউটার, এ মানে হচ্ছে এডেড, ডি মানে হচ্ছে ড্রয়িং, বা বলতে পারো একটা জায়গায় ডিজাইনও বলতে পারো, অনেকজন ডিজাইন বলে এখানটাতে। এইবার এই যে আমরা অটোক্যাড বলছি এটা কি? এটা হচ্ছে একটি সফটওয়্যার। যে সফটওয়্যারটি আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং বলুন বা সার্ভে বলুন বা ইলেকট্রিশিয়ান বলুন, ইলেকট্রিক্যাল যে ট্রেডগুলো হয় এবং মেকানিক্যাল যেসব ট্রেডগুলো আছে সেগুলোতেও এই সফটওয়্যারটা ব্যবহার করা হয়। তো এটা মেনলি আমাদের একটা সফটওয়্যার যার নাম হচ্ছে অটোক্যাড। এইবার তোমরা আরেকটা নাম শুনবে, সেটা হচ্ছে CADD বলে একটা সফটওয়্যার। সেম অটোক্যাডেরই সফটওয়্যার, বাট এখানে ডাবল ডি মানে হচ্ছে ড্রয়িং অ্যান্ড ডিজাইন। ড্রয়িং এবং ডিজাইন দুটোই থাকে। তো এর অর্থটাকে আমরা বুঝে নেব। দিস ইজ এ কাইন্ড অফ অটোমেটিক, যেটা নিজে নিজেই হয় কম্পিউটারের সাহায্যে। এডিট মানে সাহায্যে, ঠিক আছে, আমরা ড্রয়িং করি। তো আমরা ড্রয়িং যেটা করি সার্ভের ক্ষেত্রে বা সিভিলের যে কোনো কনস্ট্রাকশন বা রোড বা এই টাইপের ল্যান্ড যে ম্যাপগুলো তৈরি করি মেনলি আমরা পেপারের উপরে বা শিটের উপরে করি। কিন্তু এখন যেহেতু জিনিসপত্র ডিজিটালের দিকে এগোচ্ছে, আমরা এটাকে ডিজিটালাইজ করার জন্য কম্পিউটারের সফটওয়্যারে আঁকি আমরা। তো কম্পিউটারের সাহায্যে আমরা যে ড্রয়িংটা করি, যেটা কিনা অটোমেটিক একটা সিস্টেম, তার একটা ইন্টারফেস আছে, সে সফটওয়্যারটার নাম হচ্ছে সিম্পল অটোক্যাড। ঠিক আছে, এবার যেগুলো প্রশ্ন পরীক্ষার মধ্যে জিজ্ঞেস করে তোমাদের, যেমন অটোক্যাডের ফুল ফর্ম কি, ফুল ফর্মটা বলে দিলাম, ফুল ফর্ম থেকে একটা কোশ্চেন চলে আসে। তারপরে তার একটা এক্সটেনশন ফাইল থাকে। এক্সটেনশন ফাইল মানে কি? যেমন তোমরা দেখবে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বা মাইক্রোসফট এক্সেল। ওয়ার্ডের যে লাস্টে দেখবে ফাইলে লেখা থাকে DOCX লেখা থাকে বা DOC লেখা থাকে। এক্সেলের .XLSX লেখা থাকে এবং পাওয়ার পয়েন্টে PPT লেখা থাকে। এই যে লাস্টে যে যেগুলো লেখা থাকে এগুলো হচ্ছে ফাইলের এক্সটেনশন। যেমন PDF এর .PDF লেখা থাকে। তেমনি অটোক্যাড যে ড্রয়িং বা সফটওয়্যারে যে আমরা ড্রয়িংটা তৈরি করি, সেই ড্রয়িংয়ে যে ফাইলটা তৈরি হয় তারও একটা এক্সটেনশন আছে এবং এটাও পরীক্ষার মধ্যে জিজ্ঞেস করা হয়। দ্যাট ইজ DWG। DWG হচ্ছে এর এক্সটেনশন ফাইল। আরেকটা এক্সটেনশন আছে দ্যাট ইজ DXF, বাট এটা পরীক্ষায় জিজ্ঞেস করে না। পরীক্ষায় মেনলি যেটা জিজ্ঞেস করে সেটা DWGটা জিজ্ঞেস করে। DXF ফাইলটা জিজ্ঞেস করে না কারণ হচ্ছে এটা হচ্ছে ইন্টারনাল এডিটিং এর জন্য। যখন আমরা লিপসে কাজ করি, অটোক্যাডেরই একটা অংশ আছে অটো লিপস বলে, যখন আমরা অটোক্যাড সফটওয়্যারের মধ্যে কোডিং করি তখন সেই ক্ষেত্রে DXFটা আমরা ব্যবহার করি। তো এটা আমাদের সিলেবাসের বাইরে। আমাদের সিলেবাসে কি আছে? DWGটা আছে। এইবার এটা আমরা দেখালাম এতক্ষণ ধরে। এবার অটোক্যাডের মধ্যে আর কি আছে? আমরা তো বুঝলাম যে সফটওয়্যার। এবার প্রত্যেকটা সফটওয়্যারের একটা ইন্টারফেস থাকে। ইন্টারফেসে কি হয়? ইন্টারফেসের মধ্যে আমাদের কাছে অটোক্যাডের মধ্যে দুটো জিনিস দেখতে হবে। একটা হচ্ছে লেফট সাইড প্যানেল এবং রাইট সাইড প্যানেল, এবং নিচের একটা প্যানেল থাকে এবং উপরে ফাইল নেম থাকে। তো দেখবে একটা জিনিস, যদি আমি পুরোনো ভার্সনের কথা বলি, নতুন ভার্সনের কথা বলছি না, পুরোনো ভার্সন দিয়ে শেখাটা বেশি উপযুক্ত হবে তোমাদের জন্য, যেহেতু তোমরা স্টুডেন্ট। সেই জন্য যেমন 7 আছে, 2010 আছে, এগুলো তোমাদের জন্য বেটার। তো বাঁ দিকে যেগুলো থাকে, এখানে যে অপশনসগুলো থাকে বিভিন্ন রকমের, এগুলোকে বলা হয় কনস্ট্রাকশন অপশন। ঠিক আছে, মানে এগুলো দিয়ে কনস্ট্রাকশন করা হয়। যেমন এখানে লাইনের কমান্ড থাকে, পলিলাইনের কমান্ড থাকে। এই সব কমান্ডগুলো হচ্ছে কনস্ট্রাকশন, মানে কোনো জিনিস তৈরি করার জন্য। ধরো আমি একটা বক্স বানাবো, সার্কেলের কমান্ড থাকে, একটা বক্স বানাবো, তুমি লাইন কমান্ডটাকে চুজ করবো, দেন লাইন দিয়ে আমি জাস্ট বক্সটাকে বানাতে পারি। জিনিসটাকে তৈরি করার জন্য আমার কনস্ট্রাকশন প্যানেল আছে। এবং ঠিক তেমনি রাইট সাইডে মডিফিকেশন প্যানেল থাকে। এখানে যে প্যানেলে যে কমান্ডগুলো থাকে সেগুলোকে বলা হয় মডিফিকেশন। তোমরা কিন্তু এই জিনিসটা কোনো বইতে পাবে না, কারণ এটা একটা ফ্রেম বা একটা স্ট্রাকচার। বইয়ের মধ্যে যেগুলো থাকে সেগুলো হচ্ছে প্রত্যেকটা জিনিসের নাম লেখা থাকে, বাট আমরা এখানে ইউজের ব্যাপারে কথা বলছি। তো মডিফিকেশন প্যানেলের মধ্যে কি থাকে? যেমন ইরেজ, মোছা, কোনো জিনিসকে অফসেট করা, এডিট করা। ধরো আমি বক্সটা বানাবো, বক্সটা বানিয়ে আমি এর মধ্যে এরকম একটা স্ট্রাকচার বানাতে চাই।
তো এই যে এখানে মুছবো জিনিসটা, এই যে এডিটটা করবো এখানে, তার জন্য আমরা কি করছি, আমরা এখানে মডিফিকেশন প্যানেলে যে কমান্ডসগুলো লেখা থাকে সেই কমান্ড বা সেই অপশনসগুলো ব্যবহার করি। তো এটা দেখা গেছে অটোক্যাডের মধ্যে সবসময় মাথায় রাখবে 30% আমরা কনস্ট্রাকশন করি, তৈরি করি, বাট অ্যাকচুয়ালি 70% আমরা মডিফিকেশনই করি। তো আমাদের মডিফিকেশনের কাজটা বেশি, কনস্ট্রাকশন কাজটা একটু কম সেই হিসাবে দেখতে গেলে। এইবার নিচে দেখবে বিভিন্ন অপশন থাকে, নিচে এইখানটাতে একটা ত্রিকোণ টাইপের অপশন থাকে, এক্স কমান্ড, ওয়াই কমান্ড এবং জেড কমান্ড। এটাকে বলা হয় ইউসিএস। এটা তোমাদের ফুল ফর্ম জিজ্ঞেস করা হয়, ইউসিএস এর ফুল ফর্মটা কি, সেটা হচ্ছে ইউনিফর্ম কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে, ইউনিফর্ম কোঅর্ডিনেট সিস্টেমের মুখে বলে দিচ্ছি জাস্ট ইউসিএস, এটা জিজ্ঞেস করে। এবং এই স্ক্রিনটা হয়, স্ক্রিনটা ব্ল্যাক হতে পারে, হোয়াইট হতে পারে, তুমি কালারও চেঞ্জ করতে পারো এই স্ক্রিনটা। নেক্সট হচ্ছে আপারে যেসব যেগুলো জিনিসপত্রগুলো থাকে, যেমন এখানে ফাইল থাকে, নেম থাকে, আরও বিভিন্ন রকমের কমান্ড থাকে, তো সেগুলো ব্যবহার করতে পারো ফাইল বা সিস্টেমটাকে বা ফাইল করে একটা ফাইলকে সাজানোর জন্য ব্যবহার করতে পারো। কিন্তু মেন আমার কাজ হচ্ছে এই দুটোটা। আর এইখানে কমান্ড যে আমরা লিখি, টাইপ করছি, এখানে কমান্ড সিলেক্টও করতে পারি এবং কমান্ড টাইপ করতে পারি। টাইপিং কমান্ডটা আমার এখানে টাইপটা লেখা থাকে, সেটা তুমি চেক করতে পারো যদি তোমার কোনো এরর বা কোনো ফল্ট বা কিছু প্রবলেম হচ্ছে। তো এটা হচ্ছে একটা ইন্ট্রোডাকশন ক্লাস, আমি জাস্ট ফ্রেমওয়ার্কটা বললাম। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।